1455 খ্রিস্টাব্দের 31শে আষাঢ়, মানে আষাঢ় মাসের শুক্লা সপ্তমী তিথি রবিবার বেলা 3য় প্রহরে হঠাৎ মহাপ্রভুর জগন্নাথ মন্দির, জগন্নাথকে দর্শন করার লালসা জাগল এবং জানা যায় যে ওই জগন্নাথ মন্দিরে যাওয়ার পরে তিনি জগন্নাথের সঙ্গে লীন হয়ে গিয়েছিলেন। আবার কেউ কেউ দেখেছেন যে তিনি হরিনাম করতে করতে গম্ভীরা মঠ থেকে বেরিয়েছেন এবং টুটা গোপীনাথে নৃত্য করতে করতে মন্দিরে প্রবেশ হয়েছেন এবং সেখানে তিনি অন্তর্ধান হয়ে গেছেন। আবার কেউ কেউ বলেন যে দেখতে পেয়েছে তারা সমুদ্রে মহাপ্রভু কীর্তন করে করে গিয়ে সমুদ্রে ঝাঁপ দিয়েছেন, আর তিনাকে পাওয়া যায় না। এইভাবে মহাপ্রভুর অন্তর্ধান লীলা সম্পর্কে 3 ধরনের কথা আমরা জানতে পাই। চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত, চৈতন্য মঙ্গল, 3টি গ্রন্থেতে এইভাবে সিদ্ধান্ত দেওয়া আছে। কারণ যে যখন যেখানে ছিল তারা সেখানেই মহাপ্রভুকে সেইভাবে দেখেছে। যারা সমুদ্রে স্নান করছিলেন তারা দেখছেন মহাপ্রভু কীর্তন করতে করতে গিয়ে সমুদ্রে ঝাঁপ দিয়েছেন, আর তিনাকে পাওয়া যায় নাই। যারা টুটা গোপীনাথে ছিলেন, ভাগবত কথা শুনছেন সেখানে গদাধর পণ্ডিতের মুখ হইতে, তারা দেখছেন মহাপ্রভু এসেই মন্দিরের মধ্যে ঢুকে গেছেন, আর মন্দির থেকে তিনি বেরোন নাই, টুটা গোপীনাথে লীন হয়েছেন। এখনো টুটা গোপীনাথের জানু ফাড়া আছে, যে জানু ফেলে জানুতে প্রবেশ হয়েছিলেন। আর অনেকে দেখেছেন যে জগন্নাথ দর্শন করে জগন্নাথকে আলিঙ্গন করতে গিয়ে মহাপ্রভু জগন্নাথের সঙ্গে অদর্শন হয়েছেন। এতদিন তো মহাপ্রভু সর্বদা ওই গরুর স্তম্ভের নিচে দাঁড়িয়ে জগন্নাথ দর্শন করতেন। আজ কেন তিনার ইচ্ছা হলো জগন্নাথ মন্দিরের ভিতরে প্রবেশ করে জগন্নাথ দর্শন করবেন? মহাপ্রভু যে গরুর স্তম্ভের নিচে দাঁড়িয়ে জগন্নাথ দর্শন করতেন তার তো একটা কারণ ছিল। কারণটা হলো গরুর ভগবানের প্রিয় ভক্ত, তাকে ডিঙ্গিয়ে গিয়ে তাকে পিছন দিয়ে জগন্নাথ দর্শন করাটা ঠিক নয়। এতে গরুরকে অপমান করা হয়, অবমাননা করা হয়, গরুর অসম্মান করা হয়। এই জন্য মহাপ্রভু কখনো গরুর স্তম্ভের আগে যেতেন না জগন্নাথ দর্শন করতে, গরুর স্তম্ভের নিচে থেকেই জগন্নাথ দর্শন করতেন। চৈতন্য ভাগবত গ্রন্থের অন্তলীলার 12 পরিচ্ছেদের 120 নম্বর পয়ার হইতে জানা যায়, হরিনাম হরিধ্বনি শুনি লোক মুখে, সোনার গৌরাঙ্গ চাঁদ হাসে প্রেম সুখে, সর্বজন হরিনাম করে শোনা যায়, হরিনামের পরিণামে তরিত হেলায়, তার প্রয়োজন নাই দেহ রাখিবারে, বৈকুণ্ঠ বিহারী তাই মনে চিন্তেন অন্তরে, চত্বরিংশাধিকম 900 বাংলা সনে, আষাঢ় শুক্লা পঞ্চমী রবিবার দিনে, নিজ গম্ভীরায় প্রায় লয়ে ভক্তগণ, চিরায়তে কৃষ্ণ কথা করেন কথন, বুক ভাঙ্গা দীর্ঘশ্বাস করিয়া বর্জন, মৃদু মৃদু হাসি প্রভু উঠেন তখন, কোনো কথা না বলিয়া ছুটে গৌর হরি, তবে ভক্তগণ পিছু পিছু ছুটে দা ধরি, একেবারে সিংহদ্বারে আসিয়া তখন, মন্দিরে প্রবেশ করেন শিশচির নন্দন, নিজ সঙ্গে নিজ জন তখন তেমনি চলিলা, সত্তরে মন্দিরের ভিতর প্রবেশিলা, নিঃশ্বাস ছাড়িয়া সেই চলিলেন মহাপ্রভু, এতক ভকত সঙ্গে নাহি যান কবু। অর্থাৎ মহাপ্রভু এইরূপ ভাবে ভক্তগণ ছাড়িয়া মন্দিরে আর কোনোদিনও প্রবেশ করেন নাই। মহাপ্রভু সর্বদা
গরুর স্তম্ভের নিচে দাঁড়িয়ে জগন্নাথ দর্শন করতেন, এটি সর্বস্থানে সর্বকালে লেখা আছে। কিন্তু আজ মহাপ্রভু কেন মন্দিরের ভিতরে যাচ্ছেন জগন্নাথকে দর্শন করতে? তার আগে কখনো তো তিনি মন্দিরের ভিতরে প্রবেশ করেন নাই। তাই ভক্তগণের চিন্তা হলো, হঠাৎ করে কি হলো মহাপ্রভুর মন? নিরকে হে বদন প্রভু দেখিয়া দেখিতে না পায়, সেই কোণে মনে প্রভুর চিন্তিল উপায়। মহাপ্রভু চিন্তা করলেন, তাহলে আমি গর্ভমন্দিরে প্রবেশ করব। আজ আমি জগন্নাথকে দর্শন করতে আসছি, কিন্তু গরুর স্তম্ভের উপর দাঁড়িয়ে জগন্নাথকে তো দেখা যাচ্ছে না। জগন্নাথকে দেখা যাচ্ছে না বলে মহাপ্রভু গর্ভমন্দিরে প্রবেশ করছেন জগন্নাথকে দেখার জন্য, তাকে স্পর্শ করার জন্য, আলিঙ্গন করার জন্য। পরিচা বলে কোথা যাহ বলহ সন্ন্যাসী, সেখানে পূজারী জিজ্ঞেস করছে আবার। প্রভু কহিন, জগন্নাথ পরশিতে আসিয়াছি জগন্নাথকে স্পর্শ করার জন্য। রহ রহ বলে সবে বেত্রলয় করে, নিষেধনা শুনি প্রভু চলিলা ভিতরে, কারু কথা শুনলেন না। তখন দুয়ারে নিজ লাগিল কপাট, সত্তর চলিয়া গেলা ভিতর উচাট। জগন্নাথ মন্দিরের দরজা আপনি আপনি বন্ধ হয়ে গেল। মহাপ্রভু যখন গর্ভ মন্দিরে গেলেন, তখন অন্যান্য পূজারী পান্ডা সব তো বাইরে ছিলেন, তখন দরজা আপনি আপনি বন্ধ হয়ে গেল। তাই বাহিরের দরজায় ভক্তগণ দাঁড়িয়ে চিন্তা করছেন ব্যাপারটা কি। আষাঢ় মাসে তিথি সপ্তমী দিবস, নিবেদন করেন প্রভু ছাড়িয়া নিঃশ্বাস। মূর্তির সম্মুখে আসি দাঁড়াইয়া তখন, কাতর স্বরে বলেন শ্রী সচির নন্দন, সত্যদেতা দাপর সেই কলিযুগ আর, বিশেষ কলিযুগে সংকীর্তন সার। কৃপা কর জগন্নাথ পতিত পাবন, কলিযুগ আইল এই দেহ তো শরণ। হে পতিত পাবন জগন্নাথ, এখন কলিযুগ আসিয়াছে, সুতরাং তুমি কৃপা করিয়া জীবকে আশ্রয় দাও। প্রভু জগন্নাথের কাছে জীব উদ্ধারের ভার দিলেন, দিয়ে বললেন, আমাকে জগন্নাথ তোমার শরীরে লীন করে নাও। জগন্নাথ দেবের হাতে সমর্পণে দিলেন আমাদের মতো সমস্ত প্রাণীদেরকে। আবার নিজেই সেই জগন্নাথের হৃদয়ে প্রবেশ করলেন। কিভাবে তিনি জগন্নাথের হৃদয়ে প্রবেশ করলেন, এটি চৈতন্য মঙ্গল নামক গ্রন্থে লোচন দাস ঠাকুর লিখে গিয়েছেন। এই বলিয়া সেই ত্রিজগতের রায় বাহুবেরী জগন্নাথকে আলিঙ্গন করে জগন্নাথকে তুলতে গিয়েছেন, আলিঙ্গন তুলিলা হিয়ায়। এই দৃশ্যটি গুঞ্জাবাড়ি হইতে এক পান্ডা ওখানে ফুল তুলতেছিল, সে দেখতে পেয়েছে। সে দেখতে পেয়ে সেখান থেকে শত্রুকে দেখে চিৎকার করে উঠে বলছে, দেখো দেখো দেখো, মহাপ্রভু জগন্নাথকে তোলার চেষ্টা করছেন, আলিঙ্গন করেন। তৃতীয় প্রহর বেলা রবিবার দিনে জগন্নাথে লীন প্রভু সবাই আপন হইলা আপনে। গুঞ্জাবাড়িতে ছিল পান্ডা যে ব্রাহ্মণ, কি কি বলিয়া সত্তর সে আইল তখন। সাক্ষাৎ দেখিল গৌর প্রভুর মহা আর জগন্নাথের মিলন, নিশ্চয় করিয়া কহি শুনো সর্বজন। তিনি তখন এই ঘটনাটা সবার কাছে বললেন যে আমি এই দৃশ্যটা দেখতে পেয়েছি। যাই হোক, চতুর্দিকে ভক্তগণ করে নাম সংকীর্তন, ক্ষণে উঠে দিয়ে অহংকার গর্জন। চলে বৃন্দাবন পথে কেহ না পারে ধরিতে, কি তারে আসে ছাড়। এক একজন মহাজনগণ এইভাবে এক একভাবে লিখেছেন। কুতা কৃষ্ণ মাধবেন্দ্র পুরী, যার লাগি গোপীনাথ ক্ষীর করল চুরি। এই বাক্য বদনে ভাসে অবিশ্রান্ত, উন্মুক্ত ক্ষণে ক্ষণে বিশ্রাম। তীর তারা মারুতারি, শীঘ্রই গতি যায়। তীর তারা মরুতারি, শীঘ্র গতি যায়। তার বেগ দেখি সবে সঙ্গলয় তাই। পলকে প্রলয় ভাবে রেণুকা আসিল,
দ্রুতগতি গোপীনাথ মন্দিরে প্রবেশিল। দ্রুতগতি গোপীনাথের যবে প্রবেশিলা, দেখিতে দেখিতে তথায় আইল ভক্তগণ, গোপীনাথের অঙ্গে গৌরা হইল মিলন। টুটা গোপীনাথে প্রবেশ করেছেন এই কথাও কেউ বলেন, আবার কেউ কেউ বলেন যে সেই মহাপ্রভু ক্ষীরচোরা গোপীনাথের কথা বলতে বলতে সেখানে গিয়েছিলেন এবং প্রবেশ করেছিলেন। যাই হোক, এইভাবে বেশ কয়েকটি প্রমাণ দেখা গেল। সবাই বলছেন যে মহাপ্রভু এইভাবে তিনি যেখানে যে ভক্ত ছিলেন তিনি দেখতে পাচ্ছেন সেখানেই মহাপ্রভু মিলন হয়েছেন। শ্রীবাস পণ্ডিত আর যত ভক্তগণ মুকুন্দ আদি, গৌরীদাস বাসুদেব আর শ্রী গোবিন্দ দাস, কাশীশ্বর সনাতন আর শ্রী হরিদাস, উৎকলে বৈশ্যে যত বৈষ্ণবগণ, প্রতাপরুদ্র রাজা আদি সর্বগণ মহাপ্রভুর অন্তর্ধান লীলা শুনলেন যখন, তখন কেউ আর স্থির থাকতে পারলেন না। সবাই কান্নায় ভেঙে পড়ে গেলেন, অনেক রুদন করলেন। সব ভক্তগণ এই কথা শুনলেন। মহারাজ প্রতাপরুদ্র তিনি আসলেন, তার পুত্র আসলো, সবাই আসলেন তখন জগন্নাথ মন্দিরে। সব লোকে বলে ভাই সন্ন্যাসী নহে এই, অনুমানে জানিও তিনি চৈতন্য গোসাই। লোক বলে সন্ন্যাসী হইলেন অন্তর্ধান, নিশ্চয়ই তিনি ছিলেন প্রভু ভগবান। তাই ভগবান ভগবানের বিগ্রহেতে লীন হয়েছেন। এই রূপে গৌরচন্দ্র হইল অন্তর্ধান। তবে পণ্ডিত লইয়া কিছু শুনহ আখ্যান। গদাধর পণ্ডিত প্রভুর গমন যখন শুনলেন, তখন তিনি আর জীবন ধারণ করে রাখতে পারলেন না। প্রভুর বিরহে তার না রহিল জীবন। আচম্বিতে গদাধর পণ্ডিত হইলেন অন্তর্ধান, না পায় দেখিতে কেহ বলে রাম রাম। এই মতে মহাপ্রভু গদাধর লইয়া নিজ স্থানে গেলা প্রভু অন্তর্ধান হইয়া। তাই মহাপ্রভু অন্তর্ধানের পর গদাধর প্রভু অন্তর্ধান হয়েছিলেন এবং তাদের কোনো শরীর পাওয়া যায়নি গদাধর পণ্ডিতের। ভক্তগণ তখন জগন্নাথের চরণে পড়িয়া কাঁদতে শুরু করলেন। জগন্নাথ সুবিশাল উজ্জ্বল নয়নে হাসছেন, কহেন যেন আছি সর্বস্থানে। উদ্দেশ্য সাধন লাগি আমার এই অবতার পূর্ণ হইল, এবার আমি হইলাম অন্তর্ধান। জগন্নাথ থেকে আকাশবাণী আইল, অবিশ্বাস্য লীলা কেহ করেন শ্রী শচীর নন্দন, তর্ক না করিয়া সবই তাহা করহ শ্রবণ। মিনতি করিয়া বলি শুনো ভক্তগণ, দিবানিশি ভজবাই গৌরাঙ্গ চরণ। হেতাশে যখন প্রভু হইলে অন্তর্ধান, সন্ন্যাসী রূপে গেলা তিনি মদন গোপাল স্থান। আবার যারা মদন গোপাল বিগ্রহের কাছে ছিলেন তারা দেখছেন মহাপ্রভু মদন গোপালের মধ্যে অন্তর্ধান হয়েছেন। যে যেখানে ছিলেন তিনি সেখান থেকেই দেখতে পাচ্ছেন তিনি সেই স্থানে অন্তর্ধান হয়েছেন। এদিকে এই সংবাদ এসে উপস্থিত হলো নীলাচলে হইতে নবদ্বীপে। নবদ্বীপে যখন এই লীলার কথা এসে উপস্থিত হইল মহাপ্রভুর অন্তর্ধান, তখন সেখানে বিষ্ণুপ্রিয়া দেবী প্রকট লীলায় ছিলেন। বিষ্ণুপ্রিয়া দেবী যখন প্রকট লীলায় ছিলেন এবং মহাপ্রভুর অপ্রকট সংবাদ এসে পৌঁছিল, ওই দিন রাত্রে বিষ্ণুপ্রিয়া দেবী কি করলেন, তিনার ভজন মন্দিরে শয়ন করে আছেন। আর সেবক বংশীদাস তাহার গৃহের সামনে শয়ন করে আছেন। একই সময়ে দুইজনেই মহাপ্রভুর অন্তর্ধান লীলা স্বপ্নে দেখলেন। তারা দেখছেন যে মহাপ্রভু নীলাচল থেকে এসেছেন। আসার পরে মহাপ্রভু যে নিম গাছের তলায় জন্মগ্রহণ করেছিলেন, যে নিম গাছের তলায় বসে জননী তিনাকে স্তনদুগ্ধ পান করাইতেন, সেই নিম গাছের মধ্যে তিনি প্রবেশ করেছেন নবদ্বীপ ধামে। এবং মহাপ্রভু বলছেন যে এই নিম গাছ থেকে তোমরা দারুব্রহ্ম আমার মূর্তি তৈরি করে তোমরা সেবা পূজা করো।
এর মধ্যে আমি সর্বদা অবস্থান থাকব। মোর দারু মূর্তি তোমরা নিত্য আবির্ভাব, বিষ্ণুপ্রিয়া পরাশক্তি নৃত্য মহাভাব, মোর অঙ্গে হইবে লীন, এ মোর আদেশ অপ্রকট পরাকাশে প্রীতির আবেশ। তাই মহাপ্রভু বললেন, এই নিম গাছ থেকে তোমরা আমার একটা বিগ্রহ তৈরি করো এবং সেবা পূজা করো, আর শেষে বিষ্ণুপ্রিয়া দেবী এই বিগ্রহের মধ্যে লীন হইবেন, প্রবেশ হইবেন। এই স্বপ্ন আদেশ ছিল। তবে ডাক দিয়া বংশী কহেন ভাস্কর রে, গৌরাঙ্গ মূর্তি এই কাঠ দিয়ে তৈরি করো। ভাস্কর কান্দিয়া করে মূর শক্তি নাই, বংশীকণ দিবে শক্তি ঠাকুর নিমাই। তবে ভাস্কর করি প্রভুরে প্রণাম, নির্জনে বসিয়া করল মূর্তির নির্মাণ। এক পক্ষর মধ্যে মূর্তি নির্মাণ হইল, বংশী বন্দন সংবাদ দিল ভাস্কর যাইল। ভাস্কর মূর্তি যখন মাল্য চন্দন দিয়ে ভূষিত করলেন, বংশী বদন তখন শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবীকে বললেন যে আসুন, মূর্তি তৈরি হয়ে গেছে, মূর্তি দর্শন করুন। বিষ্ণুপ্রিয়া দেবী সেই মূর্তি দর্শন করার পর ওই মূর্তির মধ্যে তিনি শ্রী সেই মহাপ্রভুকে দর্শন করতে পেয়েছিলেন এবং তিনি সহস্তে মহাপ্রভুর চরণে ফুল তুলসী দিয়ে পূজা করতে আরম্ভ করলেন। বিষ্ণুপ্রিয়া দেবী বেশ কিছুদিন এই মূর্তির মধ্যে পূজা করলেন। তারপরে একদিন তিনি হরিনাম সংকীর্তনের ব্যবস্থা করলেন। বিষ্ণুপ্রিয়া দেবী বহুদিন পূজা করেছিলেন। মহাপ্রভু অন্তর্ধানের পর নিত্যানন্দ প্রভু অন্তর্ধান হলেন। তারপরে মা জাহ্নবী ঠাকুরানী তিনিও বিষ্ণুপ্রিয়া দেবীকে দেখার জন্য আসলেন এবং তিনার সঙ্গে অবস্থান করেছিলেন। অতঃপর বিষ্ণুপ্রিয়া দেবী তিনার মন্দিরে 24 প্রহর হরিনাম যজ্ঞের ব্যবস্থা করেছিলেন। তো যখন সেই হরিনাম সংকীর্তন চলছিল, হরিনাম সংকীর্তন চলাকালীন সময় বিষ্ণুপ্রিয়া দেবী সেই মন্দিরে প্রবেশ করেন, আর মন্দিরে প্রবেশ করে সেই ধামেশ্বর মহাপ্রভু বিগ্রহের মধ্যে তিনি লীন হয়ে যান। বিষ্ণুপ্রিয়া দেবী সেবিত বিগ্রহ হলেন ধামেশ্বর মহাপ্রভু। এই ধামেশ্বর মহাপ্রভুতে বিষ্ণুপ্রিয়া দেবী অন্তর্ধান হয়েছিলেন। এইভাবে নিমাই, বিষ্ণুপ্রিয়া, সচিমাতা, গৌর পার্ষদ, গৌর ভক্ত গোবিন্দগণ সকলকে জীবনী কথা আমরা সংক্ষেপে আস্বাদন করলাম। এখন আমরা ক্রমচক্রিকা আস্বাদন করব, কারণ ভাগবতের ক্রমচক্রিকা যদি আস্বাদন না করা যায় তাহলে বোঝা যাবে না যে কোন কোন দিন আমরা কি কি লীলার কথা আস্বাদন করেছি, কোন কোন বিষয় নিয়ে আস্বাদন করেছি। এই বিষয়ে এখন আমরা একটু ক্রমচক্রিকা আস্বাদন করব। প্রথম দিবসে আমাদের যে পাঠ ছিল, প্রথম দিবসের পাঠের বিষয়বস্তু ছিল মাহাত্ম্য পাঠ। এই জন্য ওই দিন আমরা গ্রন্থকার বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়ের জীবনী কথা আলোচনা করেছি। তারপরে চৈতন্য চরিতামৃত গ্রন্থ, চৈতন্য ভাগবত, চৈতন্য চন্দ্রোদয় নাটক, চৈতন্য মঙ্গল ইত্যাদি গ্রন্থের যে ভূমিকা সেইগুলো আলোচনা করেছি। তারপরে মহাপ্রভু যে স্বয়ং ভগবান, তার প্রমাণ দিতে গিয়ে প্রায় 18টা পুরাণের যেখানে যেখানে যা সিদ্ধান্ত ছিল সেইগুলো আমরা তুলে ধরেছি। তারপর মহাপ্রভুর তথ্য জানার জন্য মুরারি গুপ্ত স্বরূপ দামোদরকে যে 8টা প্রশ্ন করেছিলেন, সেই প্রশ্নের কথা আমরা আস্বাদন করেছি এবং সংক্ষিপ্তে পঞ্চতত্ত্বের কে কোথায় আবির্ভাব হয়েছিলেন, কোন বংশে আবির্ভাব হয়েছিলেন, কখন আবির্ভাব হয়েছিলেন, তাদের মাতা পিতা আদি সকলের নাম ইত্যাদি আমরা প্রথম দিবসের মাহাত্ম্য সম্পর্কে সেদিন আলোচনা করেছি। দ্বিতীয় দিবসে আমরা মহাপ্রভুর বংশ পরিচয়, মহাপ্রভুর জন্ম, মহাপ্রভুর বাল্যলীলা, মহাপ্রভুর বাল্য খেলা, মহাপ্রভুর দেহে যে 32টা লক্ষণ, মহাপ্রভু নিজের হাতে 4 হাত লম্বা ছিলেন, মহাপ্রভুর হাতে এবং পায়ে বিভিন্ন চিহ্ন, তারপরে মহাপ্রভু সর্পধারণ লীলা, মহাপ্রভু কুকুর ছানা নিয়ে খেলাধুলা,
শচীমায়ের ষষ্ঠী পূজা, মুরারি গুপ্তকে কৃপা, মৃত্তিকা ভক্ষণ লীলা, হরিনাম কীর্তন, দুই চোর মহাপ্রভুকে চুরি করতে এসেছে, ব্রাহ্মণরা অভিযোগ দিচ্ছে নিমাইয়ের চাঞ্চল্যতা, কুমারী কন্যাগণ নিমাইয়ের চাঞ্চল্যতার অভিযোগ দিচ্ছে। তারপরে মহাপ্রভুর হাতে করি, তারপর মহাপ্রভুর বিদ্যা আরম্ভ, স্কুলে লেখাপড়া শুরু হলো। সেই সময়ে একাদশী আদি ব্রতের কথা, অদ্বৈত প্রভুর গৃহে গমন, মহাপ্রভুর বড় ভাই বিশ্বরূপের সন্ন্যাস গ্রহণ, আবার মহাপ্রভুর লেখাপড়া বন্ধ। তারপরে নিমাইয়ের চাঞ্চল্যতা বেরোলো, বজ্রহারির উপর গিয়ে বসছেন, উপনয়ন সংস্কার হলো, পুনরায় আবার বিদ্যা আরম্ভ হলো। বিদ্যানগরে কলম বৃক্ষ রোপণের কাহিনী। তারপরে মিশ্র পরলোক গমন করলেন, নিমাই লেখাপড়া শিখে পণ্ডিত হয়ে টুল খুললেন, ব্যাকরণ টিপ্পনী লিখলেন এবং নিমাইয়ের প্রথম বিবাহ লক্ষ্মীপ্রিয়া। তারপরে ঈশ্বরপুরী নবদ্বীপে আসলেন তিনার গ্রন্থ শোধন করার জন্য। মুকুন্দের সহিত অলঙ্কার নিয়ে শাস্ত্র আলোচনা, গদাধর পণ্ডিতকে সঙ্গে ন্যায় নিয়ে আলোচনা, শিবাস পণ্ডিতের সঙ্গে শাস্ত্র নিয়ে আলোচনা, শ্রীধর পণ্ডিতের সঙ্গে ঝগড়া, মাতৃবৎসলতা ইত্যাদি কথা আমরা দ্বিতীয় দিবসের পাঠেতে আলোচনা করেছিলাম। তারপরে আসলো আমাদের তৃতীয় দিবস। তৃতীয় দিবসের পাঠের বিষয়বস্তু ছিল মহাপ্রভু বঙ্গদেশে গমন, মহাপ্রভু বঙ্গদেশে গিয়ে হরিনাম প্রেম প্রচার, মহাপ্রভু বঙ্গদেশে গিয়ে তপন মিশ্রকে কৃপা করেছিলেন এবং 2 মাস বঙ্গদেশে অবস্থান করেছিলেন, হরিনামের মহিমার কথা প্রকাশ করেছিলেন। তারপরে বঙ্গদেশ থেকে যখন তিনি ফিরে গেলেন তখন লক্ষ্মীপ্রিয়া সর্পদংশনে মারা গেছেন, এই কথা জানা গেল। তারপরে মহাপ্রভু দ্বিতীয় বিবাহ করলেন বিষ্ণুপ্রিয়াকে, অতঃপর মহাপ্রভুর গয়া যাত্রা, তারপরে ঈশ্বরপুরী নিকট হইতে বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ। গয়া হইতে আসার পরে তিনি একজন বৈষ্ণব হলেন, বৈষ্ণব ধর্ম স্থাপন, বৈষ্ণব ধর্ম প্রচার ইত্যাদি কাজে ব্রতী হলেন। শুক্লাম্বর ব্রহ্মচারীর গৃহেতে সমস্ত বৈষ্ণবদেরকে নিয়ে বসতেন, সেখানেই বৈষ্ণব ধর্মের কথা আলোচনা হতো। পরে শিবাস অঙ্গনে আসলেন। শচীদেবীর দুঃখ, বিষ্ণুপ্রিয়ার বিরহ বেদনা ইত্যাদির কথা গঙ্গাদাস পণ্ডিতের কাছে শিষ্যরা গিয়ে বিচার। মহাপ্রভু পুনরায় সংস্কৃত টুলে গিয়ে ছাত্রদেরকে লেখাপড়া করাচ্ছেন, প্রত্যেকটি বিষয়ে কৃষ্ণ নিয়ে আলোচনা করতেন। তারপরে নামাচার্য হরিদাস ঠাকুর আসলেন, তারপরে নিত্যানন্দ প্রভু এসে প্রবেশ করেছেন। এইভাবে আমরা তৃতীয় দিনের পাঠের বিষয়বস্তুগুলা সব আস্বাদন করেছিলাম। এবার আসলো আমাদের চতুর্থ দিবসের পাঠের বিষয়বস্তু। আমরা ওই দিন কেশব ভারতীর কথা শুনলাম যে কেশব ভারতী এসে প্রবেশ হয়েছেন শ্রীধাম গৌর মণ্ডলে এবং নিমাই পণ্ডিতের সঙ্গে দেখা। মহাপ্রভুর সঙ্গে যে কেশব ভারতীর কি কথা হয়েছিল তা কেউ জানতে পারে নাই। তারপরে শিবাস পণ্ডিতের গৃহে মহাপ্রভু সর্বজরূপ দর্শন করে সবাইকে দর্শন করালেন, ব্যাস পূজা করালেন, মহাপ্রভুর প্রকাশ মূর্তি হইলেন, অদ্বৈত প্রভুকে বিশ্বরূপ দেখাইলেন, পুণ্ডরিক বিদ্যানিধির মহিমার কথা বললেন, গদাধর পণ্ডিত পুণ্ডরিক বিদ্যানিধির কাছে দীক্ষা গ্রহণ করলেন, শচীমা নিত্যানন্দকে ভোজন করাইলেন, নিজের পুত্ররূপে শচীমা নিত্যানন্দকে রাখলেন, মহাপ্রভু কীর্তন বিলাস আরম্ভ করলেন, শিবাস অঙ্গনে মহাপ্রভুর ভোজন লীলা, শিবাস অঙ্গনে মহাপ্রভুর কীর্তন লীলা, মহাপ্রভুর সাতপ্রহরীয় ভাব এবং সেই ভাবেতে প্রত্যেক ভক্তকে নাম ধরে ডেকে ডেকে তাদেরকে প্রকাশ মূর্তি দেখাইয়ে কৃপা করেছিলেন। যেমন শ্রীধরকে, হরিদাস ঠাকুরকে, অদ্বৈত প্রভুকে,
মুকুন্দ ঠাকুরকে এইভাবে সবাইকে নাম ধরে ধরে ডেকে ডেকে তাদেরকে রূপ দেখিয়ে কৃপা করেছিলেন। নিত্যানন্দ প্রভু দিগম্বর বেশে নবদ্বীপে ভ্রমণ, মহাপ্রভুর হরিনাম প্রচার, মহাপ্রভুর আদেশে হরিনাম প্রচার করতে গিয়ে জগাইমাদাই উদ্ধার, মহাপ্রভুর পদধূলি চুরি, শুক্লাম্বর ব্রহ্মচারীর ভিক্ষার অন্ন মহাপ্রভু গ্রহণ, ভক্তদের প্রেম পরীক্ষা, মহাপ্রভু গোপীভাবে নৃত্য, অদ্বৈত প্রভুকে প্রহার এবং বামাচারী সন্ন্যাসীর কাহিনীর কথা, দেবানন্দ পণ্ডিতকে কৃপা করা, দুগ্ধপানি ব্রহ্মচারীর কথা, মহাপ্রভুর বিশ্বরূপ দর্শন করে সবাই বিস্মিত, মহাপ্রভু মহামন্ত্র প্রচার করতে গিয়ে চাঁদ কাজীকে উদ্ধার করলেন এবং মহাপ্রভু শ্রীধরের লৌহ পাত্রে জলপান করেছিলেন। এই পর্যন্ত আমরা তৃতীয় দিনের চতুর্থ দিবসের পাঠ শুনেছিলাম। তারপরে আমরা শিবস পণ্ডিতের মৃত পুত্রকে মহাপ্রভু জীবিত, গোপীভাবে নিত্য, রাধাভাবে মহাপ্রভু নিত্য, তারপরে মহাপ্রভুর গৃহত্যাগ এবং সন্ন্যাস আমরা চতুর্থ দিবসে আস্বাদন করেছি। মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করার পরে 3 দিন রাজদেশে ভ্রমণ করে শান্তিপুরে এসেছেন। সেখান থেকে মায়ের আদেশ নিয়ে নীলাচলে গিয়েছিলেন। মহাপ্রভু নীলাচলে যাওয়ার সময় রাস্তায় ভুবনেশ্বর শিবলিঙ্গ দর্শন করেছিলেন। 18 নালাতে গিয়ে উপস্থিত হয়েছিলেন। তারপর জগন্নাথ দর্শন করেছিলেন। সার্বভৌম ভট্টাচার্যের সঙ্গে মিলন হয়েছিল, তাকে তর্কযুদ্ধে পরাজিত করেছিলেন। সার্বভৌম ভট্টাচার্যকে সরবুজ রূপ দর্শন দিয়ে তাকে বৈষ্ণব বানিয়েছিলেন। বেদান্ত ভক্ত থেকে তিনি বৈষ্ণব ভক্ত হয়েছিলেন। মহাপ্রভুর ভাব সমস্ত সার্বভৌম ভট্টাচার্য গ্রহণ করেছিলেন। মহাপ্রভু দক্ষিণ দেশ ভ্রমণ করতে গেলেন, অনেক দুঃখীদেরকে তিনি কৃপা করেছিলেন। কুর্মক্ষেত্রে গিয়ে কুষ্ঠরোগী বাসুদেবকে কৃপা করেছিলেন এবং রায় রামানন্দের সঙ্গে তিনার মিলিত হয়েছিল। মহাপ্রভু প্রথম প্রশ্ন রায় রামানন্দকে করেছিলেন। রামানন্দ গীতার থেকে উত্তর দিয়েছিলেন। মহাপ্রভু এহবাজ্য আগে কহ আর বলেছিলেন। তারপরে যখন ভাগবত থেকে সিদ্ধান্ত তুললেন তখন মহাপ্রভু আনন্দ পেয়েছিলেন। এহ হয় আগে কহ আর বলেছিলেন। সেখানে মহাপ্রভু এবং রায় রামানন্দের মধ্যে দাস্যভাব, সৈক্যভাব, মধুর ভাব, পঞ্চরসের কথা আলোচনা হয়েছিল। প্রেম তত্ত্ব, রাধা তত্ত্ব, কৃষ্ণ তত্ত্ব, ভক্তি তত্ত্ব, ভাগবত তত্ত্ব ইত্যাদি এবং রাধারানীর সিঙ্গারসের কথা আলোচনা হয়েছিল। ব্রজেন্দ্র নন্দন যে একমাত্র উপাস্য ইত্যাদি তত্ত্ব কথা। দ্বিতীয় দিবসেও মহাপ্রভু রায় রামানন্দের সংবাদ আলোচনা হয়েছিল। 13টি প্রশ্ন করেছিলেন মহাপ্রভু রায় রামানন্দকে। তৃতীয় দিবসেও রায় রামানন্দকে মহাপ্রভু অনেক প্রশ্ন করেছিলেন। এইভাবে 7 দিন সেখানে অবস্থান করে কৃষ্ণ কথার অঙ্গ হয়েছিল। মহাপ্রভু যুধিষ্ঠির নামক ব্রাহ্মণের মুখ থেকে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ শ্রবণ করেছিলেন এবং শ্রী সম্প্রদায়ের বৈষ্ণবের বাড়িতে 4 মাস তিনি অবস্থান করেছিলেন কৃষ্ণ কথার অঙ্গে। গোপাল ভট্ট গোস্বামীর বাপ কাকাদের এখানে। সেখানে নারায়ণ এবং শ্রীকৃষ্ণের মধ্যে কি পার্থক্য তদ্বিষয়ে আলোচনা করেছিলেন। রামানুজ এবং রামানন্দী সম্প্রদায়ের মধ্যে কি পার্থক্য সেটা আলোচনা করেছিলেন। তারপরে ভট্টতারী সন্ন্যাসী সেখানে ওদেরকে কৃপা করেছিলেন। মহাপ্রভু মাধবাচার্য গৌরেশ্বর বৈষ্ণব সম্প্রদায়ের যে গদ্দি সেখানেও গিয়েছিলেন। মহাপ্রভুর তারপরে নীলাচলে ফিরে আসেন। মহাপ্রভু দর্শনের অভিলাষে ছিলেন রাজা প্রতাপরুদ্র, স্বরূপ দামোদর আদি অন্যান্য ভক্তগণকে তিনি অনুরোধ করেছিলেন, কিন্তু তারপরেও মহাপ্রভুর কৃপা তিনি পেলেন না। ঈশ্বরপুরীও তিনি গোবিন্দ দাসকে মহাপ্রভুর সেবার জন্য পাঠিয়েছিলেন। তারপরে ব্রহ্মানন্দ ভারতী মহাপ্রভুর সঙ্গে মিলতে গেলেন। সার্বভৌম ভট্টাচার্য অনেক অনুরোধ করলেন প্রতাপরুদ্রকে কৃপা করার জন্য, কিন্তু মহাপ্রভু এতে রাজি হলেন না। বৈষ্ণবের রাজদর্শন করা নিষিদ্ধ ইত্যাদি ইত্যাদি কথা। রায় রামানন্দ অনেক অনুরোধ করলেন, তাতেও হলো না। মহাপ্রভু প্রতাপরুদ্রকে তিনি দর্শন দিবেন না ইত্যাদি। শেষ পর্যন্ত মিলনের মার্গ সম্পর্কে অনেক আলোচনা হয়েছিল। সেখানে বিধিমার্গ রাগমার্গের কথা আলোচনা হয়েছিল।
মহাপ্রভু নীলাচলে হরিনাম প্রচার করেছেন, প্রতাপরুদ্রকে শিশির তিনি কৃপা করেছিলেন। যাই হোক, নিত্যানন্দ প্রভুর নীলাচলে উপস্থিত হয়েছেন। প্রতাপরুদ্রকে মহাপ্রভু রথযাত্রা উপলক্ষে রথের সময়ে তিনাকে কৃপা করেছিলেন। এইভাবে অনেক লীলা কথা আমরা আস্বাদনের মাধ্যম দিয়ে রথযাত্রার উৎপত্তির কথা, রথের বর্ণনের কথা এবং পরমানন্দ পুরী কূপের কথা আমরা আস্বাদন করেছি চতুর্থ দিবসে। তারপরে পঞ্চম দিবসে যখন আসলো, তখন আমরা সত্যরাজ খানের কথা আস্বাদন করেছি। 6 জন ভক্ত সঙ্গে নিয়ে মহাপ্রভু সর্বদা ভক্তের আস্বাদন করেন, সেই কথা শুনেছি। সার্বভৌম ভট্টাচার্যের জামাই অমোঘ, তিনি মহাপ্রভুর ভোজন দেখে তিরস্কার করেছিলেন, সেই অপরাধে সে মারা গিয়েছিল, মহাপ্রভু পুনরায় তাকে জীবিত করেছিলেন, ইত্যাদি কথা শুনেছি। তারপর মহাপ্রভুর প্রতি বৎসরে রথযাত্রা কিভাবে কখন করেন সেইগুলা শুনেছি। সত্যজিৎ রাজার খানের তার উপমা এবং মধ্যম বৈষ্ণবের লক্ষণ বলেছিলেন। নীলাচলে পুণ্ডরিক বিদ্যানিধির আগমন এবং তৃতীয় বৎসরে সত্যরাজ খানকে কৃষ্ণ ভক্তির উপায় দিয়েছিলেন। মহাপ্রভু এক এক বছর এক এক রকম ভক্ত আসতেন দর্শন করার জন্য এবং তাদেরকে তিনি কৃপা করতেন। মহাপ্রভু প্রতিদিন 4টি স্থানে সর্বদা অবস্থান করবেন, এই কথা প্রতিটি ভক্তের কাছেই তিনি বলতেন যে আমি রাঘব ভবনে, সচির ভবনে, নিত্যানন্দের নর্তনে আর শ্রীবাস অঙ্গনে সর্বদাই আমি অবস্থান করি। মহাপ্রভু নীলাচলে থাকা সত্ত্বেও প্রতিদিন এই 4 স্থানে তিনি অবস্থান করতেন। অবশেষে মহাপ্রভু বৃন্দাবন যাওয়ার জন্য রওনা হলেন, কিন্তু বৃন্দাবন যাওয়া হলো না। কানাই নাটশালা পর্যন্ত যাওয়ার পর তিনি সেখান থেকে ফিরে চলে আসেন, যার ফলে তিনি রাঘব ভবনে গিয়েছিলেন, কুমারহট্টের শ্রীবাস ভবনের গৃহে গিয়েছিলেন, সেন শিবানন্দের বাড়ি কাছড়াপাড়াতে গিয়েছিলেন, বিদ্যা বাচস্পতির বাড়ি বিদ্যানগরে গিয়েছিলেন, চাপাল গোপালকে উদ্ধার করলেন, দেবানন্দকে উদ্ধার করার জন্য কলিয়া গিয়েছিলেন, রামকেলি ধামে গিয়েলেন রূপ সনাতনকে উদ্ধার করতে, কানাই নাটশালায় গেলেন আর সেখান থেকে পদ্মা নদীর নিকটে প্রেম দিলেন, যে প্রেম থেকে নরোত্তম ঠাকুর মহাশয় জন্ম নিলেন। সেখান থেকে অগ্রদ্বীপে চলে আসলেন, গোবিন্দ ঘোষকে অগ্রদ্বীপে ত্যাগ করলেন। তারপরে বিষ্ণুপ্রিয়াকে তিনার চরণের খরম দিয়ে দিলেন পূজার জন্য। তারপরে মহাপ্রভু আবার পুনরায় নীলাচলে চলে গেলেন। এই হলো আমাদের পঞ্চম দিবসের পাঠ। ষষ্ঠ দিবসের পাঠের বিষয়বস্তু ছিল মহাপ্রভুর বৃন্দাবন যাওয়ার পুনর্চেষ্টা এবং সেই চেষ্টার সফলতা হয়েছিলেন। তিনি ঝাড়খণ্ডের পথ দিয়ে বৃন্দাবনে রওনা হয়েছিলেন। পশু পাখিদেরকেও তিনি প্রেম দান করেছিলেন এবং কাশীতে প্রবেশ করেছিলেন। সুবুদ্ধি রায়কে তিনি উপদেশ দিয়েছিলেন। তারপরে প্রয়াগে গিয়েছিলেন, সেখানে রূপ গোস্বামীকে উপদেশ দিয়েছিলেন। তারপরে তিনি মথুরায় প্রবেশ করেছিলেন, বৃন্দাবনে দ্বাদশবন দর্শন করেছিলেন, রাধাকুণ্ড শ্যামকুণ্ড প্রকট করেছিলেন, অনেক লুপ্ততীর্থ উদ্ধার আদির কাজ করেছিলেন। তারপর মহাপ্রভু সেখান থেকে পুনরায় আবার তিনি চলে আসেন প্রয়াগে। প্রয়াগে রূপ গোস্বামীকে তিনি 10 দিন কাছে রেখে শিক্ষা দেন। সেখান থেকে তিনি প্রয়াগ থেকে বল্লভাচার্য বাড়িতে গিয়েছিলেন, তার পুত্রকে শিক্ষা দিয়েছিলেন, কৃষ্ণ ভক্ত প্রদান করেছিলেন। তারপরে তিনি কাশীতে যান, কাশী থেকে সনাতন গোস্বামীর সঙ্গে সাক্ষাৎ হয়, তিনাকে কৃপা করেন। অতঃপর তিনি প্রকাশানন্দ সরস্বতীকে উদ্ধার করার জন্য তিনি তখন লাগলেন। 2 মাস অবস্থান করে প্রভু সরস্বতীর সঙ্গে তর্কযুদ্ধ আদি করে প্রকাশানন্দ সরস্বতীকে পরাজিত করেন এবং তাকে হরিনাম উপদেশ দেন। প্রকাশানন্দ সরস্বতী 10,000 শিষ্য সহিত মহাপ্রভুর চরণাশ্রয় করেছিলেন এবং তিনি হরিনাম করেন। অতঃপর মহাপ্রভু নীলাচলে গমন, সেন শিবানন্দের কুকুর গিয়েছিল, তাকে তিনি উদ্ধার করলেন। অতঃপর রূপ গোস্বামী পাদ গিয়েছিলেন, রূপ গোস্বামী পাদকে ললিত মাধব নাটক এবং বিদগ্ধ মাধব নাটক, এই 2 নাটকের কথা বলেছিলেন। তারপর সনাতন গোস্বামী গেলেন রথযাত্রাতে, রথের মধ্যে দিয়ে প্রাণ ত্যাগ করবেন। মহাপ্রভু তাকে নিষেধ করলেন যে তোমারই প্রাণ, তোমারই দেহ আমারই দেহ, আমি এই দেহ দিয়ে অনেক কার্য সাধন করব, অতএব তুমি এই দেহ জগন্নাথের রথ চাকার নিচে দিয়ে প্রাণ ত্যাগ করিও না। তারপরে আসলেন প্রদ্যুম্ন মিশ্র। প্রদ্যুম্ন মিশ্রের কুল অহংকার ভগবান নষ্ট করলেন মহাপ্রভু এবং তাকে
রায় রামানন্দের নিকটে পাঠ শোনার জন্য উপদেশ দিলেন। তারপরে আসলো ছোট হরিদাসের কাহিনী। মহাপ্রভু ছোট হরিদাসকে ত্যাগ করেছিলেন। স্বরূপ দামোদর মহাপ্রভুকে কখনো কোনো উল্টা পাল্টা দেখলে শাসন করতেন। স্বরূপ দামোদর কয়েকবারই নবদ্বীপে এসেছেন এবং সচিমায়ের জন্য উত্তম উত্তম দ্রব্য তিনি আসতেন। তারপরে আরম্ভ হলো হরিদাস ঠাকুরের মহিমার কথা। সেই মহিমা প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে জমিদার রামচন্দ্র খানের যে পতন হয়েছিল সেই কথা আলোচনা হলো। তারপরে নীলাচলে রঘুনাথ দাস গোস্বামী গিয়ে প্রবেশ করেছেন, তারপরে বল্লভ ভট্ট গিয়েছেন, তারপরে রামচন্দ্র পুরী গিয়েছেন, তারপরে মহাপ্রভুর আরো অন্যান্য পার্শ্বদগণ গিয়েছিলেন। ভবানন্দের 5 ছেলের মধ্যে গোপীনাথ, রাজদণ্ড, বাণীনাথ বন্দী ইত্যাদির কথা শুনেছিলেন এবং বাণীনাথের মুক্তি ইত্যাদি। এইভাবে মহাপ্রভু লীলা কথা আস্বাদন করতে করতে আমরা 6ষ্ঠ দিবসের পাঠ সেখানে বিশ্রাম দিই। 7ম দিবসের পাঠের বিষয়বস্তু হলো আমরা আজকে প্রথমেই হরিদাস নির্যানের কথা আস্বাদন করেছি, তারপরে মহাপ্রভুর রথযাত্রার কথা, জগদানন্দর কথা এবং ভট্ট রঘুনাথ পুরীতে আগমনের কথা, কলাপাতার তুষকের মধ্যে মহাপ্রভুর শয়ন, জগদানন্দ বৃন্দাবনে তীর্থবর্তী ভ্রমণ, গোবিন্দ দাস মহাপ্রভুর সেবা করতেন, মহাপ্রভুর স্বপ্নের রাসলীলা দর্শন, মহাপ্রভুর যে সমস্ত প্রেম উপস্থিত হতো সেইগুলি, চটকপট্ট দেখলে বৃন্দাবন দর্শন, জগন্নাথের বিগ্রহের মধ্যে ব্রজেন্দ্রনন্দন দর্শন, আইটুটাতে গিয়ে বৃন্দাবন ধাম দর্শন, মহাপ্রভুর গোপীভাব, মহাপ্রভুর রাধাভাব, মহাপ্রভুর ভক্তভাব। তারপরে কালিদাস এবং ঝরু ঠাকুরের কাহিনীর কথা আস্বাদন করলাম, শিবানন্দ সেনের 3 পুত্রের কথা আস্বাদন করলাম, মহাপ্রভু কুর্ম আকৃতি রূপের কথা আস্বাদন করলাম, মহাপ্রভু সমুদ্রের মধ্যে যমুনা বলে ঝাঁপ দিয়ে গিয়ে তিনি জালিয়ার জালেতে লেগে গেছেন সেই কথা আস্বাদন করলাম। তারপর জগদানন্দকে পুনরায় আবার নবদ্বীপে পাঠিয়েছিলেন, অদ্বৈত প্রভু হিয়ালি চিঠি লিখে পাঠিয়েছেন, মহাপ্রভুর শিক্ষা অষ্টক, মহাপ্রভুর অন্তর্দান, গদাধর পণ্ডিতের অন্তর্দান এবং বিষ্ণুপ্রিয়া দেবীর অন্তর্দান ইত্যাদি লীলা কথা আমরা আস্বাদন করেছি। এই যে 8 দিন যাবৎ আমরা ভাগবত কথা আস্বাদন করছি মাহাত্ম্য নিয়ে, এই 8 দিনের মধ্যে আমরা যে সমস্ত গ্রন্থ নিয়ে আস্বাদন করছি তার মধ্যে প্রধান হলেন শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ, তারপরে চৈতন্য চরিতামৃত গ্রন্থ, তারপরে চৈতন্য চন্দ্রোদয় নাটক, তারপরে চৈতন্য মঙ্গল, আর তারপরে অমিয় নিমাই চরিত্র। এই 5টি গ্রন্থ নিয়ে আস্বাদন করা হয়েছে। তৎসঙ্গে প্রেমবিলাস, অদ্বৈত প্রকাশ, নিত্যানন্দ মহিমা গ্রন্থ, আর আরেকটি গ্রন্থ ছিল ভক্তি রত্নাকর। এই 10টি গ্রন্থের সারাংশ নিয়ে আমাদের এই 8 দিনের গৌরলীলা কথা আস্বাদন হয়েছে। তাই শুধু যদি কেউ চৈতন্য চরিতামৃত করেন বা চৈতন্য ভাগবত করেন, এই সমস্ত লীলা আপনারা পাবেন না। যে সমস্ত লীলা কথা আমরা আস্বাদন করেছি প্রায় 8টা থেকে 10টা গ্রন্থের সারাংশ আমরা এই 7 দিনের মধ্যে আস্বাদন করেছি। তবে আমাদের মহাজনগণ বর্ণন করে গিয়েছেন এই লীলা কথা আস্বাদনের মাধ্যমে আমরা কি কি শক্তি লাভ করতে পারবো, কি কি ভগবত প্রেম লাভ করতে পারবো, এই বিষয়েও আমাদের একটি মহিমার কথা বলে গিয়েছেন। সেই মহিমাটাও অতি সংক্ষেপে আপনাদেরকে শ্রবণ করাবো। অদ্ভুত চৈতন্য লীলা যাহারও বিশ্বাস, সেই জন যায় শ্রী চৈতন্যের পদপাশ। প্রসঙ্গে কহি এই সিদ্ধান্তের সার, যাহা হইতে শুনে শুদ্ধ ভক্তি হইবে তার। নিখিল গ্রন্থে যদি করি অনুবাদ, তবে সেই গ্রন্থের অর্থ পাইবা আস্বাদ। দেখি গ্রন্থ ভাগবতে ব্যাসের আচার, কথা কহি অনুবাদে কহে বারবার।
তাতে আদিলীলা করি পরিচ্ছেদ গণন। প্রথম পরিচ্ছেদে করলাম আমরা মঙ্গলাচরণ, দ্বিতীয় পরিচ্ছেদে চৈতন্য মহাপ্রভুর তত্ত্ব নিরূপণ, স্বয়ং ভগবান ইনি ব্রজেন্দ্র নন্দন, তিহুজে চৈতন্য কৃষ্ণ শ্রী সচির নন্দন। তৃতীয় পরিচ্ছেদে আসিয়া তাহা করিলা বর্ণন। তৃতীয় পরিচ্ছেদে হলো জন্ম সামান্য কারণ, তার মধ্যে প্রেমদান বিশেষ কারণ, যুগধর্ম কৃষ্ণ নাম প্রেম প্রচার। চতুর্থে কহিলেন জন্মের মূল প্রয়োজন, সমাধুর্য প্রেমানন্দ রস আস্বাদন। পঞ্চমে নিত্যানন্দের তত্ত্ব নিরূপণ, নিত্যানন্দ হইলা রাম রোহিণী নন্দন। ষষ্ঠ পরিচ্ছেদে অদ্বৈত তত্ত্ব বিচার, অদ্বৈত আচার্য যে মহাবিষ্ণু অবতার। সপ্তম পরিচ্ছেদে কৃষ্ণ পঞ্চতত্ত্বের ব্যাখ্যান, পঞ্চতত্ত্ব মিলিয়া জয়ছে কইলা প্রেমদান। অষ্টমে চৈতন্য লীলা শ্রবণ কারণ, এক কৃষ্ণ নামের মহা মহিমা কতন। নবমেতে ভক্তি কৃষ্ণ কল্পের বর্ণন, শ্রী চৈতন্য মালি করেন বৃক্ষে আরোহণ। দশমেতে মূল স্তম্ভের শাখাদি গণন, সর্বশাখা গণে জয়িছে ফল বিতরণ। একাদশে নিত্যানন্দ শাখা বিবরণ, দ্বাদশে অদ্বৈত স্কন্দ শাখার বর্ণন। ত্রয়োদশে মহাপ্রভুর জন্মলীলা বিবরণ, কৃষ্ণ নাম সহজে প্রভু জন্মেন যেই কারণ। চতুর্দশে বাল্য লীলা কৃষ্ণ কিছু বিবরণ, পঞ্চদশে পণ্ডুক লীলার সংক্ষেপে বর্ণন। ষোড়শ পরিচ্ছেদে বিশেষ লীলা কহে, সপ্তদশে যৌবন লীলা বিশেষ পরিশেষে। এই সপ্তলীলায় হয় আদি লীলা প্রবন্ধ, দ্বাদশ প্রবন্ধে তাতে গ্রন্থ মুখবন্ধ। এই জন্য প্রথম পরিচ্ছেদের মধ্যে ছিল 17টি অধ্যায়। এই 17 অধ্যায়ের সারাংশ কথা আমরা এখানে আস্বাদন করলাম। পঞ্চ প্রবন্ধের পঞ্চ রসের তার আচার, সংক্ষেপে কহিব অতি না করিব বিস্তার। বৃন্দাবন দাসে ইহা চৈতন্য ভাগবতে, বিস্তার রূপে বর্ণন করিলা নিত্যানন্দের আজ্ঞাতে। শ্রীকৃষ্ণ চৈতন্য লীলা অদ্ভুত অনন্ত, ব্রহ্মা শিব যার নাহি পায় অন্ত। যে এই অংশ করে শুনে সেই ধন্য, অচিরে মিলিবে তারে শ্রীকৃষ্ণ চৈতন্য। শ্রী চৈতন্য অদ্বৈত নিত্যানন্দ, শ্রীবাস গদাধর আদি প্রভুর ভক্তবৃন্দ। যত যত ভক্তগণ বৈশের বৃন্দাবনে, নন্ম হইয়া শিরে ধরি সবার চরণে। শ্রীরূপ শ্রী সনাতন, শ্রী স্বরূপ শ্রী রূপ সনাতন, রঘুনাথ দাস আর শ্রীজীব চরণ। শিরে ধরি বন্দিময়ী কহুবার আস, চৈতন্য চরিতামৃত লিখেছিলেন শ্রীকৃষ্ণ দাস। তাই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ও চৈতন্য চরিতামৃত গ্রন্থের মধ্যে মহাপ্রভু লীলা কথা বর্ণন করে গিয়েছেন। মধ্য লীলাটা 25টি পরিচ্ছেদে বর্ণন করেছিলেন। প্রথম পরিচ্ছেদে শেষ লীলার সূত্র গণন, তার মধ্যে কোন ভাগ্য বিস্তার কথন। দ্বিতীয় পরিচ্ছেদে মহাপ্রভুর প্রলাপ বর্ণন, তার মধ্যে নানা ভাবের দিক দর্শন। তৃতীয় পরিচ্ছেদে প্রভু করিলা সন্ন্যাস, আচার্য ঘরে যেবে করিলা বিলাস। চতুর্থ পরিচ্ছেদে মাধবেন্দ্রপুরীর চরিত্র আস্বাদন, গোপালের স্থানে ক্ষীর চুরির বিবরণ। পঞ্চমেতে সাক্ষী গোপালের চরিত্র বর্ণন, নিত্যানন্দ সহে প্রভু করেন আস্বাদন। ষষ্ঠে সার্বভৌমের করিলা উদ্ধার, সপ্তমে তীর্থযাত্রা বাসুদেব মোচন। অষ্টমে রামানন্দ রায়ের সংবাদ বিস্তার, আপনে শুনেন সব সিদ্ধান্তের সার। নবমেতে কহিলেন দক্ষিণ দেশ ভ্রমণ, আর দশমেতে করিলেন বৈষ্ণবের মিলন। একাদশে শ্রীমন্দিরে বেরিয়া সংকীর্তন, গুন্ডিচা মন্দির মার্জন প্রক্ষালন। ত্রয়োদশীতে রথের আগে প্রভুর নর্তন। চতুর্দশীতে পুরা পঞ্চমী যাত্রার বর্ণন। তথা এই শ্রী ব্রজেন্দ্র নন্দন দেবীর প্রবীর শ্রবণ, স্বরূপে কহিন প্রভু করেন আস্বাদন। পঞ্চদশে ভক্তের ভক্তি গুণ শ্রীমুখে কহিলা, সার্বভৌমের ঘরে প্রসাদ অমোঘ তারিলা। ষোড়শেতে বৃন্দাবন যাত্রা গৌরের পথে,
পুনর্নীলাচলে আইলা কানারি নাটশালা হইতে। সপ্তদেশে বনপথে মথুরা গমন, অষ্টমে বৃন্দাবনে বিহার বর্ণন। ঊনবিংশে মথুরা হইতে প্রয়াগে গমন, তাহি মধ্যে স্বরূপেরই শক্তি সঞ্চারণ। বিংশতি পরিচ্ছেদে সনাতনের মিলন, তাহি মধ্যে ভগবানের স্বরূপ বর্ণন। একবিংশতে কৃষ্ণ আশ্চর্য মাধুর্য বর্ণন, দ্বাবিংশ দ্বিবিধ সাধন ভক্তির বিবরণ। ত্রয়োবিংশে প্রেমভক্তি রসের কতন, চতুর্বিংশে আত্মারাম শ্লোকের বিবরণ। পঞ্চবিংশে কাশীবাসী বৈষ্ণবের কারণ, কাশীতে রহিলা প্রভু 2 মাস তখন। তারপরে সেখান থেকে মহাপ্রভু নীলাচলে আগমন, পঞ্চবিংশ পরিচ্ছেদ কইল অনুবাদ, যাহা শ্রবণে গ্রন্থের বারহে আস্বাদ। সংক্ষেপে কহিল এই মধ্যলীলা বর্ণন, কুটি গ্রন্থে বর্ণন না যায় এই সবিস্তারকন। সংক্ষেপেতে হয়ে গেল। এবার মহাপ্রভুর অন্তলীলার কথা। আমরা গতকালকে এবং আজকে 2 দিন যে অন্তলীলা শুনেছি, অন্তলীলায় আছে 20টি অধ্যায়। এই 20 অধ্যায়ের মধ্যে কি কি বর্ণনা আছে? প্রথম অধ্যায় রূপের দ্বিতীয় মিলন, অনুবাদ কইলে পাই লীলা আস্বাদন। তার মধ্যে 2 নাটকের বিধান, গোবিন্দ আচ্ছা। তার মধ্যে শিবানন্দ সেনের কুকুর আইলা, প্রভু তারে কৃষ্ণ কয়া মুক্তি করিলা। দ্বিতীয় অধ্যায় ছোট হরিদাস করাইলা শিক্ষণ, তারে মধ্যে শিবানন্দ আশ্চর্য কতন। তৃতীয় শ্রী হরিদাসের মহিমা প্রচন্ড, দামোদর পণ্ডিত কইলা প্রভুর বাক্য দণ্ড। প্রভুর নাম দিয়া কইলা ব্রহ্মাণ্ড মোচন, হরিদাস কইল নাম মহিমা স্থাপন। চতুর্থে সনাতনের দ্বিতীয় মিলন, দেহত্যাগ করিতে তার করিল রক্ষণ। জ্যৈষ্ঠী মাসে তাতে তার কইল পরীক্ষণ, শক্তি সঞ্চারিয়া তারে পাঠাইল বৃন্দাবন। পঞ্চমেতে প্রদ্যুম্ন মিশ্র প্রভুর কৃপা কইল, রামানন্দ রায়ের দ্বারা কৃষ্ণ কথা শুনাইল। তারই মধ্যে বাঙ্গাল কবি নাটক উপচার, স্বরূপ গোসাই শ্রী বিগ্রহের মহিমা স্থাপন। ষষ্ঠে রঘুনাথ দাস প্রভুরে মিলিলা, নিত্যানন্দের আজ্ঞায় চিরা মহোৎসব ভোগ দিলা। দামোদর স্বরূপাদি তাহার সমর্পিলা, গোবর্ধনের শিলা গুঞ্জা মালা তারে দিলা। সপ্তম পরিচ্ছেদে ভল্ল ভট্টের মিলন, নানাভাবে কইল তার গর্ব যে খণ্ডন। অষ্টমেতে রামচন্দ্র পুরীর আগমন, তার ভয়ে প্রভু প্রসাদ করলেন সংকুচন। নবমেতে গোপীনাথ পট্টনায়ক মোচন, ত্রিভুবনের লোক এই পাইল দর্শন। দশমেতে করিলেন ভক্ত দত্ত আস্বাদন, রাঘবের ঝালি যাহা ছিল বিবরণ। তারই মধ্যে গোবিন্দের কইল পরীক্ষণ, তারই মধ্যে পরিমুণ্ড নর্তন কীর্তন। একাদশে হরিদাস ঠাকুরের নির্যান, ভক্ত বৎসল্য দেখাইলেন গৌরচন্দ্র ভগবান। দ্বাদশে জগদানন্দের তৈল ভর্জন, নিত্যানন্দকে কইলেন শিবানন্দের তারণ। ত্রয়োদশে জগদানন্দ মথুরায় যাত্রা কইলা, মহাপ্রভুর দেবদাসীর গান শুনিলা। রঘুনাথ ভট্টাচার্যে তাহাতে মিলন, প্রভু তারে কৃপা করি পাঠাইলা বৃন্দাবন। চতুর্দশে দিব্য দেহ আরম্ভ উন্মাদ, শরীর তথায় প্রভুর মন গেল বৃন্দাবন। তারই মধ্যে প্রভুর সিংহ নাদের পতন, অস্থি সন্ধি ত্যাগ অনুভাবের উদ্গম। চটক পর্বত দেখি প্রভু স্মৃতি হইল গোবর্ধন, তার মধ্যে প্রভুর ছিল প্রলাপ বর্ণন। পঞ্চদশ পরিজ্ঞাতে উদ্যান বিহার, বৃন্দাবন ভ্রমে যাহা প্রবেশ তাহার। তাহার মধ্যে প্রভুর পঞ্চেন্দ্রিয় আকর্ষণ, তারই মধ্যে কইলেন রাস কৃষ্ণ অম্বসন। ষোড়শ অধ্যায়ে কালিদাস প্রভুর কৃপা পাইল, বৈষ্ণব উচিষ্ট খাইবার ফল দেখাইল। শিবানন্দের বালকের শ্লোক পড়াইয়া, সিংহাসনে দাঁড়ি প্রভুর কৃষ্ণ দেখাইলেন। মহাপ্রসাদের মহিমা করিলা বর্ণন, কৃষ্ণ অদরামৃত শ্লোকের আস্বাদন। সপ্তদশ অধ্যায়ে
গাভীর মধ্যে প্রভুর পতন, কুর্ম আকার অনুভাবে তাহার উদ্গম। কৃষ্ণের গুণ সদগুণ প্রভুর তার আকর্ষিলা, কালিঙ্গাতে শ্লোক পরি অবেশ হইলা। ভাব বলসায়ী প্রভু পুনর্প্রলয়ন, কর্ণামৃত শ্লোকের অর্থ করিলেন বিবরণ। অষ্টাদশ পরিচ্ছেদে মহাপ্রভু সমুদ্রে পতন, কৃষ্ণ গোপীর জলকেলি তাহা দর্শন। তাহা দেখিলেন কৃষ্ণের বনভোজন লীলা, জালিয়ায় উঠাইল প্রভুরে আনিল সম্ভরিয়া। ঊনবিংশ অধ্যায়ে ভিত্তে প্রভুর মুখ্য সংস্কর্ষণ, কৃষ্ণের বিরহ স্ফূর্তি প্রলাপ বর্ণন। বসন্ত জবলিনী পুষ্পদানের বিবরণ, কৃষ্ণের সৌভাগ্য শ্লোকে এই বিবরণ। বিংশতি পরিচ্ছেদে নিজ অষ্টক পরিয়া তার অর্থ আস্বাদিলেন প্রভু প্রেমাবিষ্ট হইয়া। যেই কোণে জগন্নাথ করেন আলিঙ্গন, জগন্নাথে লীন প্রভু হইলেন তখন। কোথায় গেল প্রভু শিশচির নন্দন, বিধারা হৃদয়ে তবে কাঁদে ভক্তগণ। জগন্নাথ সুবিশাল উজ্জ্বল নয়নে, হাসিয়া কয়েন যেন চাহি সর্বজনে। উদ্দেশ্য সাধন লাগি এই আবির্ভাব, পুনর হইলাম আমি এই অন্তর্ধান তিরোধান। গোচর হইল আমি হই গোচরে, কিন্তু সদা থাকি আমি ভক্তগণের অন্তরে। অবিশ্বাস্য লীলা করে শ্রী সচির নন্দন, তর্ক না করিয়া সবে করহ শ্রবণ। শুনিলে চৈতন্য কথা ভক্তি ফল ধরে, জন্মে জন্মে চৈতন্যরে সে লাভ করতে পারে। শ্রদ্ধা করি শ্রী লীলা শুনো ভক্তগণ, শ্রদ্ধা করি এই লীলা শুনো ভক্তগণ। ইহা হইতে হইবে বাঞ্ছিত পূরণ, ইহার প্রসাদ পাইবে কৃষ্ণ তত্ত্ব সার। সর্বশাস্ত্র সিদ্ধান্তে যাহা পাইবে আর, সর্বশ্রোতার বৈষ্ণব চরণে নমস্কার। চৈতন্য চৈতন্য লীলা আমরা করিলাম সমর্পণ। বলো কলিযুগ প্রভুতা চৈতন্য মহাপ্রভু কি জয়, শ্রী চৈতন্য লীলা কি জয়, চৈতন্য ভাগবত কি জয়, চৈতন্য চন্দ্রোদয় নাটক কি জয়, চৈতন্য মঙ্গল কি জয়, অমিয় নিমাই চরিত্র কি জয়, সর্বগ্রন্থের সার কি জয়, চৈতন্য মহাপ্রভু কি জয়। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া কর মোরে, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু